নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানী। আমার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনার খারাপ সময় আপনি পাল্টাবেন কি করে, এই সিরিজে আমি প্রত্যেকটি লগ্ন নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা আপনাদের খারাপ সময় কিভাবে পাল্টাবেন। সবার আগে বলবো যে বৃশ্চিক লগ্ন আমাদের কি জানাতে চাইছে, তারপর বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা কোন পারপাস নিয়ে জন্মাচ্ছে, তাদের জন্মের উদ্দেশ্যটা কি, বা এই লগ্ন আমাদের কি বলতে চায়, এবং কি কি বিষয় সাবধানতা অবলম্বন করতে হবে যাতে খারাপ সময়গুলো না আসে, এবং সবশেষে কি সেই প্রতিবিধান যেটা করলে পুরোপুরি বৃশ্চিক লগ্নের ওপর অমৃতের মতন আশীর্বাদ ঝরে পড়বে, দেবের আশীর্বাদ ঝরে পড়বে। আজকে এই সব নিয়ে আলোচনা করব। তবে সবার আগে বলবো যে লগ্নকেই বা পাওয়ার দেব কেন, লগ্নের ওপর আমি এত জোর দিচ্ছি কেন, তার কারণ হচ্ছে আমাদের যে 12টি ভাব আছে, জন্ম, লগ্ন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ করে যে দ্বাদশ ভাব আছে, তার মধ্যে লগ্ন ভাব হচ্ছে রাজা। তার গুরুত্ব, তার শক্তি, তার সবকিছু সবচেয়ে বেশি। লগ্নপতি যদি ঠিক থাকে বা লগ্নপতি যদি শুভ অবস্থায় থাকে, কোনো রাজযোগ না থাকলেও ব্যক্তি কিন্তু রাজার মতন জীবন কাটাতে পারে। আবার লগ্ন ভাব যদি অশুভ অবস্থায় থাকে, তাহলে একের অধিক রাজযোগ থেকেও কিন্তু কোনো রাজযোগের ফলাফল পাওয়া যায় না। লগ্ন এতটাই গুরুত্বপূর্ণ। এবং আরও একটা বিষয় যেটা হচ্ছে, যত রকমের যোগ আছে, যেমন কোন যোগ যেটা লগ্ন পঞ্চম নবম, যেমন কেন্দ্র ভাব, যত রকমের ভাব আছে, যেমন লগ্ন ভাব লগ্ন পঞ্চম নবম, যেমন কেন্দ্র ভাব লগ্ন চতুর্থ সপ্তম দশম, যেমন উপচয় ভাব, সেই প্রত্যেকটি ভাবের মতন লগ্ন ভাব কিন্তু সব ভাবের মধ্যে থাকে। উপচয় ভাবের মধ্যেও কিন্তু লগ্ন ভাব। কোন দিক থেকে বললাম? কারণ লগ্ন ভাবও কিন্তু দিনে দিনে বর্ধিত হয়, অর্থাৎ আমাদের বয়স, আমাদের সময়ের সাথে সাথে লগ্নও কিন্তু বৃদ্ধি পায়, তার পাওয়ার বৃদ্ধি পায়। আমরা যদি ভালো কাজ করি, আমরা যদি আমাদের লগ্ন অনুযায়ী শুভ কাজ করি বা লগ্ন অনুযায়ী যদি জীবন কাটাই, লগ্ন অনুযায়ী বলতে আমার লগ্ন আমাকে কোন কাজ করতে পৃথিবীতে পাঠিয়েছে সেটা বুঝে আমি যদি সেই মতন করে চলতে পারি, তবে আমার লগ্ন আমাকে কিন্তু পাওয়ার দেবে। আর লগ্ন বলতে কি? লগ্ন বলতে আমি নিজে, আমার শরীর, আমার উন্নতি, আমার পরিবার পরিজন, আমার যাবতীয় কিছু, এটা হচ্ছে লগ্ন। কাজেই লগ্নকে পাওয়ার দিতে হলে আমাদের কিন্তু সেই লগ্ন কি বলতে চাইছে সেই অনুযায়ী আমাদের চলতে হবে, সেই শুভ কাজগুলো আমাদের করতে হবে। লগ্ন এতটাই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন শুনতে থাকি। বৃশ্চিক লগ্ন মঙ্গলের জলতত্ত্বের রাশি। বৃশ্চিক লগ্ন হলো বা বৃশ্চিক রাশি হলো আমাদের অষ্টম ভাব। 12টি ভাবের মধ্যে অষ্টম ভাব হলো বৃশ্চিক রাশি। এই অষ্টম ভাব আমাদের কি দেখায়? অষ্টম ভাব আমাদের দেখায় আমাদের আয়ু, আমাদের স্প্যান অফ লাইফ, আমাদের জীবন কতটা যাবে, কতটা আয়ু নিয়ে আমরা জন্মেছি। অষ্টম ভাব আমাদের সংঘর্ষ দেখায়, কতটা সংঘর্ষ আমরা এই জীবনে করব, কতটা দুঃখ পাবো, কতটা কষ্ট পাবো, কতটা আমাদের জীবন থেকে আমরা খোঁজ করতে পারবো, যে কোনো বিষয়ের খোঁজ কতটা আমরা করতে পারবো, কতটা আমাদের জীবন কৌতূহলী হবে, আমরা রিসার্চ ওরিয়েন্টেড হব কিনা, আমাদের কাজকর্মের গভীরতা কতটা, এছাড়া সাধন মনন অর্থাৎ আন্তরিক কতটা হব, কতটা আমরা সাধনা করব, কতটা জীবনকে পরিবর্তন করতে পারবো। এর বাইরেও কিন্তু বৃশ্চিক রাশি আরো অনেক গভীর। যে কোনো ধরনের গবেষণা, যে কোনো ধরনের খোঁজ করা, এই সব কিন্তু বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি এতটা গুরুত্বপূর্ণ কারণ মঙ্গলের যে দুটি রাশি, এক হচ্ছে মেষ রাশি যেটা আমাদের কালপুরুষের লগ্ন ভাব, এবং বৃশ্চিক রাশি যেটা আমাদের কালপুরুষের অষ্টম ভাব বা লগ্ন। যদি আমাদের জীবন হয়, বৃশ্চিক রাশি হচ্ছে সেই জীবনের অন্তিম শেষ ভাগ, এবং এই দুটো রাশিকেই মঙ্গল রুল করছে বলে মঙ্গল কিন্তু এতটা গুরুত্বপূর্ণ। এবং এই যে জীবনের অন্তিম বৃশ্চিক লগ্ন থেকে বা বৃশ্চিক রাশি থেকে দেখা হয় বলেই কিন্তু এই বৃশ্চিক রাশি এতটাই গুরুত্বপূর্ণ।
আমাদের প্রত্যেকের উচিত বৃশ্চিক রাশি যার যেটা ভাব, কারুর লগ্ন ভাব হতে পারে, কারুর দ্বিতীয় ভাব, কারুর তৃতীয় ভাব, কারুর দশম ভাব, বৃশ্চিক রাশির যে ভাবে পড়েছে সেই ভাবটাকে অত্যন্ত সযত্নে রাখার, সেইগুলো নিয়েই আজকে আলোচনা করব। কারণ যেহেতু জীবনের ব্যাপার, বৃশ্চিক রাশিটাই হচ্ছে স্প্যান অফ লাইফ, অর্থাৎ আমাদের জীবন কতখানি। এই যে আমাদের জীবন, আমরা শুনে আসছি যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, কিন্তু গবেষণা বলছে যে মৃত্যুর কিন্তু কোনো নির্দিষ্ট সীমা নেই। আমাদের কর্ম, আমাদের চিন্তা, আমাদের ভাবনা, সেটাই কিন্তু মৃত্যুকে স্থিরতা দেয় বা আমাদের জীবনের যে যাত্রা সেটাকে বাড়ায় বা কমায়। অর্থাৎ আমরা যদি ভালো কাজ করি আমাদের জীবন বাড়বে, আমরা যদি খারাপ কাজ করি আমাদের কিন্তু জীবন কমবে। বৃশ্চিক রাশির পারপাসটা কি বলতে চাইছে, এই লগ্ন আমাদেরকে কি বলতে চাইছে? নবম ভাব হচ্ছে ধনুভাব, তার ঠিক দ্বাদশ ভাব হচ্ছে বৃশ্চিক রাশি। নবমের ব্যয় ভাব, নবম ভাবটা কি আমাদের ধর্মভাব, ধর্মের যে ব্যয় ভাব সেটাই হচ্ছে বৃশ্চিক রাশি। অর্থাৎ বৃশ্চিক রাশি আমাদের এটাই বলতে চাইছে যে আমরা যখন যখন নিজেদের ধর্ম থেকে চ্যুতি বিচ্যুতি ঘটাবো, আমরা যখন আমাদের স্বধর্ম থেকে সরে যাব, তখনই কিন্তু আমরা আমাদের জীবনের অন্তিমের দিকে যাব। অর্থাৎ তখনই কিন্তু আমাদের জীবনে যত বাধা, যত কষ্ট, যত কিছু কিন্তু আসবে। এবার ধর্ম কি? ধর্ম হচ্ছে এটাই যে যে কাজের জন্য এসেছে সেই কাজ যদি সে না করে সেটাই তার অধর্ম। একজন ডাক্তার, সে যদি ডাক্তারি না করে, সে যদি সঠিক ডাক্তারি না করে বা সঠিকভাবে ডাক্তারি না শিখে সে যদি ট্রিটমেন্ট করে, তার দ্বারা যদি মানুষের ক্ষতি হয়, মানুষের হানি হয়, সেটা কিন্তু তার অধর্ম। একজন অ্যাস্ট্রোলজার, সে যদি মানুষকে ঠিক পথে পরিচালিত না করে, সে যদি ভুল পথে পরিচালিত করে, সে যদি মানুষকে ভয় দেখায়, সেটা তার অধর্ম। একজন টিচার, সে যদি ঠিকমতো ছেলে মেয়েদের পড়াশোনা না করিয়ে সে যদি ভুল পথে ছেলে মেয়েদের পরিচালিত করে, সেটা তার অধর্ম। এই যে যখনই মানুষ তার নিজের যে দায় দায়িত্ব আছে সেগুলো সে যখনই পালন না করবে, তার নিজ ধর্ম থেকে যখনই সে সরে যাবে, তখনই কিন্তু এই অষ্টম ভাব আস্তে আস্তে পাওয়ার পাবে। অর্থাৎ আমাদের জীবনে ক্ষতি, আমাদের জীবনে বাধা বিপত্তি, দুঃখ কষ্ট, এগুলো কিন্তু বাড়বে। আর সেটা সরাসরি এফেক্ট করবে আমাদের আয়ুর ওপর। বলে না স্বাস্থ্যই সম্পদ, এই স্বাস্থ্যকে যদি ভালো রাখতে হয়, আয়ুকে যদি বাড়াতে হয়, তবে কিন্তু আমাদের বৃশ্চিক লগ্নকে ঠিক রাখতে হবে। এবার বৃশ্চিক লগ্নে জাতক জাতিকারা বা ব্যক্তিরা কি পারপাস নিয়ে জন্মায়? পারপাস তাদের এটাই যে তারা যে কাজ নিয়ে জন্মেছে, অর্থাৎ তাদের নিজ নিজ দায়িত্ব, নিজের কাজ কোনটা? তাদের সততার সঙ্গে জীবন কাটানো। এই যে কাজ, এই কাজে যত রকমের বাধা বিপত্তি আসুক না কেন, তারা তাদের সততা, তারা তাদের ডিগনিটি, এটা কিন্তু কোনোভাবেই ত্যাগ করবে না। এটাই বৃশ্চিক লগ্নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অর্থাৎ যত রকমের প্রতিবন্ধকতা আসুক, তারা তাদের নিজেদের ন্যায় অন্যায় বোধ থেকে সরবে না, এটাই তাদের কিন্তু চ্যালেঞ্জ। আর এটার জন্যই বৃশ্চিক লগ্নের জন্ম। চলুন আরো শুনতে থাকি। এবারে বলবো কোন কোন বিষয়গুলো সজাগ থাকতে হবে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকার জন্য। চলুন শুনতে থাকি। জন্মই যার অষ্টম ভাবে, অর্থাৎ বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা ব্যক্তিরা জন্মই তো অষ্টম ভাব নিয়ে, কাজেই জীবনে সংঘর্ষ তো থাকবেই। জীবনে সংঘর্ষ থাকবে এবং বলা যায় প্রথম জীবন থেকেই তাদের কিন্তু সংঘর্ষ। যে কারণে দেখা যায় যে বৃশ্চিক লগ্নের ছোট বাচ্চারা, জাতক বা জাতিকার একদম ইনবর্ন থেকে তাদের কিন্তু শারীরিক সমস্যা তৈরি হতে থাকে। তাদের যুদ্ধটাই শুরু হয় প্রকৃতির সঙ্গে, পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে নিজের জীবনকে নিয়ে টিকে থাকার লড়াই। অর্থাৎ জন্মেই তারা অসুস্থ হতে পারে। যত বড় হবে তাদের শরীরের ইমিউনিটি একেবারে জন্ম থেকে দুর্বল হতে থাকে, মানে দুর্বলতা নিয়েই তারা জন্মায়। কাজেই মা বাবাকে খেয়াল রাখতে হবে যে বাচ্চা যেন যত বড় হয় তার ইমিউনিটি যেন বাড়তে থাকে। আর এই ইমিউনিটি কোথা থেকে আসবে? রক্ত থেকে। কারণ বৃশ্চিক লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল, সে আমাদের শরীরের রক্তের ওপর প্রভুত্ব করে।
কাজেই রক্তকে যদি ঠিক রাখা যায় বাচ্চার কিন্তু গ্রোথ ভালো হবে। সেক্ষেত্রে রক্তজাত খাবার যেমন থোড়, যেমন সবজি, শাক সবজি, ফল, বেদানা, যে ধরনের ফল বা যে ধরনের শাকসবজিগুলো আমাদের শরীরে রক্তকে পিউরিফায়ার করে, রক্তকে বৃদ্ধি করে, সেই ধরনের খাবার বাচ্চাকে কিন্তু অভ্যেস করাতে হবে। বেশি হাই প্রোটিন খাবার দাবার, মাছ মাংস, বেশি রেড মিট, এগুলো কিন্তু বাচ্চাকে অ্যাভয়েড করাতে হবে। বাচ্চার খাদ্য খাবারের ওপরেই কিন্তু বাচ্চার শরীর নির্ভর করবে। এটা বৃশ্চিক লগ্নের বাচ্চাদের প্রথম যেটা সাবধানতা, এটা মা বাবাকে কিন্তু দেখতে হবে। খুব অ্যালার্জেটিক সমস্যা থাকতে পারে বৃশ্চিক লগ্নের বাচ্চাদের, অ্যালার্জির সমস্যা থাকতে পারে, ডাস্ট অ্যালার্জির সমস্যা থাকতে পারে, সিজনাল জ্বর সর্দি কাশি, কারণ বৃশ্চিক লগ্ন এটা জল তত্ত্বের রাশি। জল থেকে ফাড়া থাকতে পারে, জলে দুর্ঘটনা থাকতে পারে। সবার আগে বলবো যে এই যে জল থেকে নানান ধরনের অ্যালার্জি বা জল যে সিজনাল যে সর্দি কাশি, এগুলো এর জন্য কিন্তু রেগুলার ভাবে ভেষজ খাবার দাবার যেমন বাসক পাতা, যেমন মধু, যেমন তুলসী পাতা, এইগুলো যদি সেবন করা যায়, বাচ্চাদের যদি খাওয়ানো যায়, তাহলে আস্তে আস্তে ভেতরকার যে অ্যালার্জি, শরীরের যে রক্তের যে সমস্যাগুলো, ডাস্ট অ্যালার্জি, সিজনাল যে জ্বর সর্দি কাশি, এগুলোর হাত থেকে কিন্তু রেহাই পাওয়া যাবে। রেগুলার যদি তুলসী পাতা খাওয়া যায়, তাদের এক ধরনের কাশি থাকে, অনেক বাচ্চা কাশিতে ভোগে, অনেক বাচ্চা ভমিটিং এ ভোগে, এগুলো কিন্তু আস্তে আস্তে এগুলো থেকে সুস্থ হতে পারে। মা বাবাকে ভীষণভাবে দেখতে হবে বাচ্চা যত বড় হবে তার ইমিউনিটি, তার শারীরিক গ্রোথ এটা যেন ভালো হয়। কারণ বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের রোগের সঙ্গেও কিন্তু সংঘর্ষটা সারা জীবন থাকে। কাজেই তাদের শরীর এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। চলুন শুনতে থাকি। খুব কৌতূহলী ব্যক্তিত্ব এই বৃশ্চিক লগ্নরা হয়। তাদের যে কোনো কিছুর খোঁজ, যে কোনো কিছু কিউরিসিটি ভীষণভাবে হয়। কাজেই মা বাবাকে খুব ছোট থেকে সতর্ক থাকতে হবে, বাচ্চার সামনে কোনো গোপন কথা আলোচনা বা কোনো গোপন বিষয় নিয়ে আলোচনা করা উচিত নয়। কারণ বাচ্চা ক্যাচ করার ক্ষমতা কিন্তু ভীষণভাবে থাকে। কোনো খারাপ কিছু যেন ওর মধ্যে ইনজেক্ট না হয়, কারণ কোনো কিছু বিষয় বাচ্চার কাছে গোপন রাখা যাবে না, কারণ এরা একদম খোঁজি ব্যক্তিত্ব। আপনি এমন কোনো কথা বলবেন না যেটা ওই অল্প বয়সে ওর ওপর প্রভাব পড়ে। এডুকেশনের জায়গা থেকে বলবো, যে কোনো ধরনের রিসার্চ, বৃশ্চিক লগ্ন এরা ভাবনা এবং মাথা দিয়ে, অর্থাৎ যে কাজের মধ্যে ভাবনা থাকে, যে কাজের মধ্যে ব্রেন কাজ করে মাথা দিয়ে, সেই ধরনের পড়াশুনো, সেই ধরনের কাজ বৃশ্চিক লগ্ন। যে কোনো গোয়েন্দা বিভাগ, খোঁজ করা, যে কোনো ধরনের রিসার্চ, খনির নিচে কাজ করা, সমুদ্রের নিচে কাজ করা, যে ধরনের কাজকর্মে ভীষণভাবে মাথা খাটাতে হয়, সায়েন্টিস্ট যারা খোঁজ করছে, যে কোনো ধরনের রাসায়নিক যে জায়গাগুলো, মেডিসিন তৈরি করা, কেমিক্যাল নিয়ে কাজ করা, ক্রিমিনাল নিয়ে কাজ করা, ফরেন্সিক ডিপার্টমেন্টে কাজ করা, অর্থাৎ মাথা এবং মন যেখানে খাটাতে হয়, বড় বড় বিভাগগুলো এই বৃশ্চিক লগ্নের ব্যক্তিরা কিন্তু ধরে থাকে। রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনো, কাজেই ছোট থেকে দেখতে হবে এদের পড়াশুনোর মানটা যেন সেই জায়গায় থাকে যাতে তারা এই ধরনের কেরিয়ারগুলো যাতে তারা সহজে পেতে পারে। এবং আরও একটা কথা বলবো, খুব ছোট থেকে বৃশ্চিক লগ্নের ব্যক্তিরা এরা কিন্তু খুব অভিমানী হয়, যেটা এদের জন্য খুব খারাপ। খুব অভিমানী হবে, ডিপ্রেসড হবে, নানান কিছু ভাবনা চিন্তা এদের মধ্যে, মাথার মধ্যে থাকবে। মা বাবাকে কিন্তু সদা সতর্ক থাকতে হবে কি কারণে বাচ্চা ডিপ্রেশন হচ্ছে, কি কারণে বাচ্চা চুপচাপ আছে, তার মনের মধ্যে কি ভাবনা আছে সেটাকে কিন্তু বের করে আনতে হবে। মন খারাপ যেন না হয়। আমি এবার ম্যাচিওর যারা আছে তাদেরকে বলবো যে অভিমান করা এটা কিন্তু আপনাদের জন্য খুব খারাপ। অভিমান, রাগ এগুলো কিন্তু সরাসরি আপনাদের শরীরে গিয়ে আঘাত করবে। কাজেই এগুলো থেকে নিজেকে দূরে রাখবেন, যতটা সম্ভব আনন্দে থাকবেন। এডুকেশন নিয়ে বললাম, চলুন শুনতে থাকি। বৃশ্চিক লগ্নের যে কর্মভাব সেটা হলো সিংহ রাশি, যার অধিপতি গ্রহ রবি এবং যিনি আমাদের আত্মাকারক গ্রহ, অর্থাৎ কর্মভাব আত্মাকারক গ্রহ নিয়ে বৃশ্চিক লগ্ন চলছে। কাজেই
কর্ম যদি ভালো হয়, আত্মার ম্যাচুরিটি বা আত্মার গ্রোথিং, আত্মাই তো আমাদের জীবন। কাজেই বৃশ্চিক লগ্নের কর্ম যেন মানবিক হয়, অর্থাৎ এমন কর্ম করবে যে কর্মের মধ্যে যেন অন্যের ক্ষতি না থাকে। অন্যকে ছোট করা, অন্যকে লেগ পুলিং করা বা অন্যকে অপমান করা, এই ধরনের কাজগুলো যেন বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা না করে। তাদের কর্মের মধ্যে যদি মানবিক দিকটি সবসময় থাকে, তাহলে এই যে রবি, কর্মভাবের যে পুরুষ রবি, সে পাওয়ার পাবে, তাতে তাদের আত্মার পাওয়ার পাবে। এবং কর্মভাবের যে প্রতিষ্ঠা, দ্বিতীয় ভাব, আমরা কাজ করি তার তো একটা প্রতিষ্ঠা, সে প্রতিষ্ঠাকে কর্ম থেকে পঞ্চম, সে হচ্ছে দ্বিতীয় ভাবের অধিপতি হচ্ছে ধনু, যার অধিপতি বৃহস্পতি, অর্থাৎ এবং যে ধনু রাশি, যেটা আমাদের ধর্মভাব, অর্থাৎ যখনই বৃশ্চিক লগ্ন তার কর্মকে ভালো করছে, তার ধনভাব বা ধর্মভাব সে কিন্তু উন্নত হচ্ছে। কাজে ধনভাব বা ধর্মীয় ভাব যদি উন্নত হয়, আমাদের মানে সম্পদ কোনটা? স্বাস্থ্য সবার আগে সম্পদ। দ্বিতীয় ভাবের উন্নত হওয়া মানে স্বাস্থ্যের জায়গা থেকে উন্নতি হওয়া। অর্থাৎ একইভাবে আমি এটা বলতে পারি যে বৃশ্চিক লগ্নের কর্ম যদি ঠিক থাকে, তার দিনে দিনে স্বাস্থ্যের উন্নতি হবে, দিনে দিনে তার জীবনী শক্তির উন্নতি হবে। আমরা আনন্দ করতে ভালোবাসি, আনন্দ করি, আনন্দের জন্য আমাদের প্রত্যেকের কিছু না কিছু নেশা থাকে। কারুর বই পড়ার নেশা, কারুর খেলাধুলা, কারুর আঁকা, নানান রকম মানুষ নানান রকম নেশা নিয়ে থাকে। তবে সব নেশা যে ভালো তা কিন্তু না, প্রচুর খারাপ নেশাও আছে। যেমন নানান রকম মাদক দ্রব্য সেবন করা, জুয়া, লটারি, সাট্টা, এগুলো কিন্তু খারাপ নেশা। আমরা এই যে নেশা বা আনন্দের জায়গা, এটা কালপুরুষের পঞ্চম ভাব অর্থাৎ সিংহ রাশি থেকে আমরা কিন্তু সেই নেশার জায়গার বিচার করি। নেশার যে প্রতিষ্ঠা, অর্থাৎ নেশা করলে তার ফল খারাপ হবে না ভালো হবে, সেটা সেই নেশার প্রতিষ্ঠা ভাব চতুর্থ ভাব থেকে, অর্থাৎ সিংহ রাশির যে চতুর্থ ভাব অর্থাৎ বৃশ্চিক রাশি, সেখান থেকে কিন্তু দেখা যায়। কাজেই আমরা যদি আমাদের জীবনে, এটা আমি প্রত্যেক মানুষের জন্য বলছি, আমরা যদি আমাদের জীবনে ভালো নেশা করি, তার প্রতিষ্ঠাতাও ভালো হয়, এবং আমরা যদি খারাপ নেশা করি, তার ফলও কিন্তু খারাপ। এক্ষেত্রে বৃশ্চিক লগ্নের জন্য যেটা হবে, তারা যদি কোনোভাবে খারাপ নেশা করে, সেই খারাপের ফল কিন্তু সরাসরি তাদের লগ্নে গিয়ে এফেক্ট করবে, অর্থাৎ তাদের আয়ুতে গিয়ে এফেক্ট করবে। কারণ যে সিংহ রাশি থেকে আমরা নেশার বিচার করি, তারই নেশার যে ফল সেটা কিন্তু বৃশ্চিক রাশি থেকে দেখি। আর সেই বৃশ্চিক লগ্নে জাতক ব্যক্তিরা, বৃশ্চিক লগ্নে জাত ব্যক্তিদের সেখান থেকেই তাদের যদি নেশার জায়গা খারাপ থাকে, তার ফলও কিন্তু ওই বৃশ্চিক লগ্নের ওপরেই কিন্তু আঘাত পাবে, অর্থাৎ তার লগ্ন কিন্তু দুর্বল হবে। লগ্ন দুর্বল মানেই কিন্তু তার আয়ু দুর্বল। কাজেই এমন নেশা করতে হবে যে নেশা আগামী দিনে উন্নতির দিকে নিয়ে যায়। আমরা এমন বহু উদাহরণ শুনি যে এটা তার নেশাটাকে সে হবি করেছে, বা তার হবিটাকে সে পেশা করেছে, তার নেশাটাকে সে পেশা করেছে। এমন কিছু নেশা থাকতেই পারে, নেশা তো থাকবেই, সেটা খেলাধুলা হতে পারে, পড়াশোনা হতে পারে, নাচ গান হতে পারে। এমন নেশা থাক জীবনে যেটা কিন্তু জীবনকে উন্নত করবে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে নেশার জায়গা অত্যন্ত গুরুত্ব দিতে হবে। কোনো রকম মাদক দ্রব্য সেবন, মদ, গাঁজা, সিগারেট, জুয়া, সাট্টা, এগুলো কিন্তু কোনোভাবে করা যাবে না। তাহলে তাতে তার আয়ুর ওপর আঘাত আসবে, তার লগ্ন দুর্বল হবে। দ্বিতীয় ভাব ধর্মভাব, আবারও বলছি, দ্বিতীয় ভাব ধর্মভাব ধনু রাশি, যেটা আমাদের সবার জন্য ধর্মভাব। অন্যকে ঠকিয়ে রোজগার করা সরাসরি তার দ্বাদশ ভাবে, তার লগ্ন ভাবে গিয়ে আঘাত করবে। বৃশ্চিক লগ্নের জন্য এই যে আমি সবার আগে বললাম যে তার জীবনে চ্যালেঞ্জই হচ্ছে যে কোনো ভাবে নিজের ধর্মকে, নিজের কাজকে, নিজের চিন্তা ভাবনা মনন, এটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া, সততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া। বৃশ্চিক লগ্ন বিরাটভাবে জীবনে পরিবর্তন আনতে পারে। খুব গরিব ঘরে জন্মানো ছেলে, সেও কিন্তু বিরাটভাবে জীবনের প্রতিষ্ঠা পেতে পারে, এতখানি ক্ষমতা থাকে। তার কারণ ওই যে আমি বললাম, বৃশ্চিক লগ্নের মধ্যে ভগবান তাদের মনন, অন্তর্নিহিত চিন্তা সেই জায়গা দিয়ে পাঠিয়েছে। এই যে আমরা মহাকবি কালিদাস,
সে আগে কি ছিল? মূর্খ কালিদাস, সেখান থেকে মহাকবি কালিদাস কিভাবে হলো? সাধনের দ্বারা। সাধন ভজন, সে মা সরস্বতী সাধনা করে, আরাধনা করে সে মহাকবি কালিদাস হলো। এই যে সাধনা, এটা বৃশ্চিক লগ্ন। আমরা রিসেন্ট একটা বই দেখছি 12 ফেল, বইটা দেখা যাচ্ছে যে একটা 12 ফেল ছেলে সে কিন্তু আইপিএস অফিসার হয়ে গেছে। এই যে একটা পরিবর্তন, বৃশ্চিক লগ্ন এই ধরনের পরিবর্তন তারা কিন্তু আনতে পারে। কিসের দ্বারা? সাধনার দ্বারা। পড়াশুনোর সাধনা হতে পারে, কাজের সাধনা হতে পারে, যে কোনো সাধনা। এই যে অ্যাস্ট্রোলজি, অষ্টম ভাবে বৃশ্চিক লগ্ন থেকেই অ্যাস্ট্রোলজি দেখা হয়। বৃশ্চিক লগ্ন ভালো না হলে অ্যাস্ট্রোলজার হতে পারবে না, কারণ অ্যাস্ট্রোলজার শুধু বই পড়ে হয় না, তাদের সাধনের দরকার, তাদের মনন চিন্তন, অন্তর্নিহিত চিন্তনের দ্বারা একজন অ্যাস্ট্রোলজার হতে পারে। চিন্তা ভাবনার গভীরতা থাকতে হবে। কাজেই বৃশ্চিক লগ্নকে ভীষণভাবে গুরুত্ব দিতে হবে। নিজের লগ্ন যাতে পাওয়ার পায় তার জন্য তাদের কিন্তু সব সময় কাজের জায়গা, তাদের নিজের জীবনের জায়গা অত্যন্ত গুরুত্ব দিতে হবে। জুয়া, সাট্টা, কোনো রকম বেইমানি, কোনো রকম কিছু তাদের কিন্তু করা উচিত না। চলুন এবং এবারে সেই দুটি প্রতিবিধান আমি বলবো, যে দুটো প্রতিবিধান আপনারা যদি পালন করেন, জীবনে করতে পারেন, অমৃতের মতন দেব আশীর্বাদ আপনাদের উপর ঝরে পড়বে। চলুন শুনতে থাকি। এই প্রতিবিধান আমি বলবো, এটা আপনারা কোনো বইতে পাবেন না, কোনো কিছুতে পাবেন না। এটা সম্পূর্ণভাবে আমার গবেষণার ফল। আমি গবেষণা করে দেখেছি এই ধরনের কাজ বৃশ্চিক লগ্নকে দিয়ে যদি করানো যায়, তার জীবনে কিন্তু বিরাট আশীর্বাদ ঝরে পড়ে। যার লগ্নই হচ্ছে অন্তিম ভাবে, সে যদি মানুষের অন্তিম সময় পাশে থাকে, অর্থাৎ আপনাদের বলছি মানুষের শ্মশান যাত্রী হয়ে তাদেরকে সাহায্য করুন। শ্মশান যাত্রী যদি আপনারা হতে পারেন, অন্তিম যাত্রায় যদি আপনারা সহযোগী হতে পারেন, এটা কিন্তু আপনাদের জীবনে বিরাটভাবে আশীর্বাদ হবে। আজকে আমাদের এই ব্যস্ততার যুগে দেখা যাচ্ছে যে মা বাবা একা পড়ে রয়েছে, ছেলেমেয়েরা বাইরে, আত্মীয় পরিজনরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অন্তিম সময়ে একটা লোক নেই যারা তাদেরকে সাহায্য করবে। সেই রকম জায়গা থেকে আপনারা পাশে দাঁড়ান। হসপিটালে এমন মানুষ আছে বা এমন মানুষ ট্রিটমেন্ট করে যাদের জীবনের শেষ লগ্নে তাদেরকে শবদেহ শ্মশানে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা থাকে না। যদি পারেন আমি বলবো তাদেরকে সহযোগিতা করেন। আপনারা যদি মনে করেন যে সমাজ সেবামূলক কাজ করবেন, এই জায়গাটা দেখুন, কারণ আপনাদের লগ্নই তো সেই জায়গায়, কাজটাও যদি সেই জায়গায় হয়, এটা একটা দেবতুল্য আশীর্বাদ। আপনারা এরকমও করতে পারেন, শববাহী গাড়ি আপনারা সেটা আপনারা ডোনেট করতে পারেন, বা শববাহী গাড়ি আপনারা দিতে পারেন, যেটা কম খরচে দুস্থ মানুষদের জন্য যেটা সহযোগিতা করবে। আপনারা এমন কিছু গোষ্ঠী তৈরি করতে পারেন যে যাদের লোকবল নেই, কারণ এই সময় অন্তিম যাত্রায় মানুষের লোকবলের প্রয়োজন হয়, নানান রকম ক্রিয়াকর্মাদি থাকে যেখানে আমাদের করতে হয়। সে জায়গায় আপনারা যদি পাশে থাকতে পারেন, সেটা কিন্তু দেবতুল্য আশীর্বাদের মতো আপনাদের ওপর ঝরে পড়বে। যখন খুব খারাপ সময় চলবে, খুব খারাপ সময় মনে হচ্ছে যে এই সময়টা বোধহয় পার হবে না, বলবো শ্মশানে চলে যান। যদি কারোর কোনো সহযোগিতা প্রয়োজন হয়, তাদের সহযোগিতা করুন, যেভাবে হোক, আপনার শরীর দিয়ে হোক, আপনার অর্থ দিয়ে হোক, আপনার মুখের কথা দিয়ে হোক, যেভাবে হোক সহযোগিতা করুন। দেখুন সময় ঠিক পাল্টাবে। আরও একটি প্রতিবিধান, যেটা হচ্ছে রাস্তাঘাটে হোক, আপনার বাড়ির সামনে হোক, যদি কখনো কোনো মুমূর্ষ ব্যক্তিকে দেখেন যে খুব অসুস্থ, যার ডাক্তারের দরকার, তাকে যদি ট্রিটমেন্ট করাতে পারেন, তাকে আপনি হসপিটালে পৌঁছে দিন, বা তার জন্য কোনো ডাক্তার আনতে পারেন, বা তার হয়তো ইমিডিয়েট কিছু শুশ্রূষার দরকার, রাস্তা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, তাকে ইমিডিয়েট কিছু শুশ্রূষার দরকার হয়, সবাই চলে গেলেও আপনি যদি বৃশ্চিক লগ্ন হন, আপনি যদি সেই জায়গায় এগিয়ে ওনাকে যদি একটু ট্রিটমেন্ট করেন বা ওনার পাশে থাকেন, মুখে একটু জল দেওয়া, বা হয়তো রক্ত বেরোচ্ছে শরীরে, সেই জায়গাটায় একটা কিছু উপাচার করা, এই ধরনের কাজ যদি আপনারা করতে পারেন, আর কারণ নয়, আপনি আপনার জীবনী শক্তিকে বাড়াবেন। কারণ অন্যকে যখন আপনি বাঁচার সাহায্য করবেন, ঈশ্বর কিন্তু আপনার জীবনী শক্তি বাড়াবে, আপনার গ্রহ আপনাকে জীবনী শক্তি বাড়াবে। যে কোনো আপনি আপনার সময় পাল্টাবেন কি করে, এই সিরিজে আজকে বৃশ্চিক লগ্ন নিয়ে কথা বললাম।
আগামী দিনে সব লগ্ন নিয়ে আমি কথা বলবো। আমার অনুষ্ঠান যদি ভালো লাগে অবশ্যই বৃশ্চিক লগ্নের আত্মীয় পরিজনদের শেয়ার করুন, কমেন্ট করুন। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই ইউটিউবে কমেন্ট করবেন। ইউটিউবে দেখুন আমার ঠিকানা এবং ফোন নাম্বার যাচ্ছে, সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। চেম্বারের ঠিকানাও যাচ্ছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং আগামী দিনে আমার ইউটিউবে আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠান আছে, আপনারা দেখবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।